বাংলাদেশে এগুলো চলছে। আমাদের উলামায়ে কেরামকে নস্যাৎ করার জন্য, অপমান করার জন্য, বাংলাদেশের ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলাম ভারতের যে ইন্ধন চলছে তার প্রতিস্থাপন করতেছে ছাত্র, এবং এদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করার জন্য উলামায়ে কেরাম যে সিদ্ধান্ত নিয়েছে তার সাথে আপনারা একমত কিনা বলেন? শেরপুরের সাজার কোন ছাত্রলীগের কোন ঘাঁটি থাকবে না, এদের কোন অস্তিত্ব রাখবে না। আমরা উলামায়ে কেরামের জন্য, উলামায়ে কেরাম যে সিদ্ধান্ত দিবে ওই সিদ্ধান্ত একত্রিত ঘোষণা করে মুসলমানরা সামনের দিকে অগ্রসর হবে। আমরা এই শান্তিপ্রিয় শেরপুরে কোন মসজিদের মাঝে এই সাত পণ্ডিতের আস্থারা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? স্পষ্ট বার্তা জানিয়ে দিতে চাই, এই যে আমাদের সামনে যে মসজিদ দেখতে পাচ্ছি, এই মসজিদে আমরা ছাত্রদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড দেখতে পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে আমরা আজকে শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করব। মনে রাখবেন, এই সাতপন্থী হল আওয়ামীদের দোসর, এরা হল ইসকনের নতুন ভার্সন। কথা বলতে গেলে এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ভারতের মদদে তারা সুদূর প্রসারী ষড়যন্ত্র করে যাচ্ছে। সুতরাং তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আজকে শেরপুরের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম শেরপুরবাসীকে যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। ইসলাম শুরু থেকে নিয়ে নবীজির জীবদ্দশায় কোন সাহাবীর আমলে কোথাও মানুষকে নিরর্থক হত্যা করার কোন প্রমাণ নেই, ঠিক কিনা? যারা ঘুমন্ত মানুষের উপর অস্ত্র নিয়েছে, মনে রাখবেন তারা ইহুদিদের দালাল। শুধু দালাল নয়, ইসলামকে ধ্বংস করার জন্য টুপি দাড়ি পরে ইসলামকে ধ্বংস করে দিচ্ছে। সারা বিশ্বের মানুষের কাছে ইসলামকে কলুষিত করে দিচ্ছে। বাংলাদেশের আওয়ামীপন্থী রাজনীতিবিদদের লেবাস ধারণ করে টুপি দাড়ি পরে ইসলাম থেকে দুই ভাগে বিভক্ত করে একটা মুনাফিকের দলে পরিণত করেছে। প্রিয় তাওহীদি জনতা, আমরা রাসূলের উত্তরসূরি, আমরা সাহাবীদের উত্তরসূরি। আমাদের জীবন পণ যতদিন জীবিত থাকবো এই দাওয়াত তাবলীগের কাজ করে যাব।